stones. Yeah. These sort of submissions come from. One second. Are you trying to address the gallery outside the court? That's what he's doing. 1 second. Can we just? I've been noticing your demeanor for the last 2 hours. Can you? সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি চলাকালীন চড়া সুরে কথা বলায় প্রধান বিচারপতি তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন বিজেপি নেতা তথা তরুণ আইনজীবী কৌস্তব বাগচি। তার আচরণে ক্ষুব্ধ প্রধান বিচারপতি রীতিমতো ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দিলেন, বললেন কণ্ঠস্বর নিচে নামান, প্রধান বিচারপতির কথা শুনুন, গলা তুলবেন না। এরপর অবশ্য কৌস্তব একেবারেই চুপ করে যান। এ নিয়ে বিজেপির আইনজীবী নেতাকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছে তৃণমূল। আরজিকর মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কর্মবিরতিতে ইতি টেনে কাজে ফিরতেই হবে। মঙ্গলবার বিকেল 5টায় সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়সীমা অর্থাৎ এই বিষয়টি নিয়ে সওয়াল জবাব চলাকালীন কৌস্তব কথা বলা শুরু করেন। কলকাতা হাইকোর্টের একটি মামলায় পিটিশনার ইন পার্সন ছিলেন কৌস্তব বাগচি, তাই আজকের শুনানিতেও তিনি হাজির ছিলেন। এদিন আন্দোলনরত চিকিৎসকদের সুরক্ষার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাকে রীতিমতো চড়া সুরে কথা বলতে শোনা যায়। কৌস্তবের এই চিৎকার চেঁচামেচিতে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। তিনি ধমকের সুরে কৌস্তবকে বলেন, আপনি কি বাইরের গ্যালারিকে শোনানোর জন্য কথা বলছেন? শেষ 2 ঘন্টা ধরে আপনার আচরণ দেখছি, কণ্ঠস্বর নিচু করুন। প্রধান বিচারপতির কথা শুনুন, গলা তুলবেন না। প্রধান বিচারপতি আরো বলেন, মনে রাখবেন আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন। 3 বিচারপতির সামনে কথা বলছেন। যারা এই ভিডিওটা দেখেছেন তাদেরকে বলছেন না, এত জোরে কথা বলার কি প্রয়োজন? এরপর তার আরো প্রশ্ন, কি চাইছেন, বিচার নাকি এখানে দাঁড়িয়ে রাজনীতি করতে চাইছেন? বিজেপি নেতার এই আচরণে প্রধান বিচারপতি যে ভূমিকা নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন তৃণমূল। সোশ্যাল মিডিয়া পোস্টে শাসক দলের প্রতিক্রিয়া। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ খুনের মামলায় সুপ্রিম কোর্টের কার্যক্রম চলাকালীন তার পক্ষপাত দুষ্ট আচরণের পরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিজেপি নেতা কৌস্তব বাগচিকে তিরস্কার করার সিদ্ধান্তকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সোমবার স্বাগত জানিয়েছেন। বারবারই কৌস্তবের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে, এমনকি এই শীর্ষ আদালতে তিনি আগেও তিরস্কারের মুখে পড়েছেন। সেবার তার দাঁড়ানোর ভঙ্গি নিয়ে প্রধান বিচারপতি সবক শিখিয়েছিলেন। এবার গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে গলা চড়িয়ে কথা বলায় ধমক খেলেন তিনি।